বউ পাল্টা যাবে কিন্তু মা পাল্টানো যাবে না। আপনি বিয়ে করেছেন আপনি ভালো দেখে, মানে আপনি চেহারা দেখে বিয়ে করলেন, তাহলে তো হবে না। প্রথম সন্তানের হক ভালো মা পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, রাবি হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। চারটা কথা এখানে বলা হয়েছে। যারা বিয়ে করে তারা এই চারটা জিনিস দেখে। এখানে বলেননি যে তোমরা চারটা জিনিস দেখো, এটা বলেন না, বরং নবী বলছেন পুরুষের গতি এরা চারটা জিনিস দেখে। একটা হলো মেয়েটার মানে তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা, মেয়ের মাল কেমন দেখে, মেয়ের মাল সম্পদ টাকা পয়সা কেমন আছে এটা দেখে। মেয়ের বংশ কেমন, এই বংশ মর্যাদা দেখে, বংশ কেমন লেভেল আছে এটা দেখে। মেয়ের চেহারা কেমন, এর সৌন্দর্যটা কেমন, এটা পুরুষ দেখে। আর 4 নম্বর দেখে মেয়েটার মধ্যে দিন আছে কিনা, এটা দেখার চেষ্টা করে। বিষ্ণু বলছেন ফাজফার বিজাতি দিন, যদি তুমি মেয়েটার কাছে দিনদারিতা পেয়ে নাও, যদি দেখো মেয়েটা আল্লাহওয়ালি একজন ভালো মেয়ে, তাহলে ওই মেয়েটাকে তুমি প্রাধান্য দিবে। চারটা জিনিস বললেন। আর আপনাদের এখানকার গ্রামের লোক বলেন কোনটা বেশি প্রাধান্য দেন, দেখি শুনি কোনটা দেন। চেহারা খান একখান লাগবে বহু, ওটা দেখছেন। আর বংশ মানে মানে বেটির বাপের টাকা কেমন আছে, পাবো কতখানি মাল ঝাড়বে, ও ধান্দাতে আপনি আছেন। এবার মেয়েটা কতখানি পড়াশোনা, এটা কোনো গুরুত্ব নেই। কাকে চয়েস করেছেন আপনি, ওই মেয়েটাকে আপনি চয়েস করেছেন। ওই যে মেলা দিয়ে গেল না আজকে, জালসাতে মেলায় খুব ঘুরছে, আজকে শ্যাম্পু উড়িয়ে চুল নিয়ে গেছে, ঠোঁটে গু লাগিয়ে হেঁটেছে, চুল খুব সুন্দর উস্কো ফুস্কো। তো বলছে কার যে বেটি আছে দেখে ছাক্কাস লাগছে, যে তো খোঁজ টোজ লাগাতে হবে। কি দেখলি তুই? মেয়েটার চেহারা দেখলো, খোঁজ লাগালো যে কার বেটি, দেখ বহু বানাবো, আর না হয় ভাই বলছে যে ওকে স্ত্রী বানাবো। খোঁজ লাগিয়ে দিল, বিয়ে হয়ে গেল। দিয়ে বিয়ে হওয়ার পরে খালি এই ঢুসু আর ঠসু, এই ঢুসু আর ঠাসু। হবে না? কেন হবে না? আপনি ভালো মেয়ে নির্বাচন করেছেন, মেয়ে দেখার সময় তো আপনি কি জিজ্ঞাসা করছেন? ঘোড়ার ডিম আগেকার লোক তাও জিজ্ঞাসা করতো যে মা বলো দেখি সূরা ফাতিহাটা একটু শোনাও তো, বোন সূরা ফাতিহাটা একটু বলো তো, সূরা কাফেরুনটা বলো তো, এ জিজ্ঞেস। আর এখন ডাইরেক্ট এগুলো জিজ্ঞাসা করি নাই, প্রথম খালি জিজ্ঞেস করছে কি পাস, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, কি পাস, ব্যাস। আর বলে দেয় কতটি বেড়ি বাঁধতে পারো। বাপরে, তো হিজড়া নাকি যে বেড়ি বাঁধতে পারো, কটি বাঁধবে? যে প্রশ্নটা করবে প্রকৃত ও হিজড়া বলে প্রশ্নটা করে। কেন তুই জানিস না যে বিয়ে করতে গেলে কার দায়িত্ব কার উপরে পড়ে? মেয়ে বেরিয়ে বাঁধতে পারলো আর না পারলো এখানে তোর কি দেখার আছে? মেয়েকে কাজ করতে হবে তো। এটা না, আমরা দেখছি উল্টা, কোরআন পড়তে জানি কিনা এটা দেখেন না, কি পাস, আর ওই মেয়ে নিয়ে চলে আসছি আমরা। তো মেয়ে সংসার তো লাগবেই। একটা বাপ ছেলের বিয়ে ঠিক করেছে, বুঝলেন, বিয়ে ঠিক করেছে, তখন যাই তোর বহু দেখেছি, বিয়ে হবে অমুক ডেটে। বলছে আব্বা তাড়াতাড়ি আমার বহু দেখে নিলাম, মানে আমি স্কুলে কলেজ সব শেষ করে দিলাম, 8 বছর ধরে আমি ছেলে দেখছি, মেয়ে দেখছি, তো একটাও মিলাতে পারি না। জয়টা লিচি আর ছুটছে, লিচি আর ছুটছে, লিচি আর ছুটছে, 8টা হয়ে গেল। আর তুমি আমার জন্য তাড়াতাড়ি বহু ঠিক করে বলছো, তুই চুপ কর, তোর জন্য আমি ছেলে দেখেছি, এতে খুব মেয়ে দেখেছি, খুব বাড়াবাড়ি করিস না। বলছে কি কায়দায় করলাম, একটাও বান্ধবী পেলাম না, বাপ আমার বউ ঠিক করেছে। তখন কি করেছে, বাসর ঘরে দিন যাচ্ছে, বুঝলেন, বাসর ঘরে। আচ্ছা বাসর ঘরে কি করতে হবে? বাসর ঘর যাবে, সালাম কালাম দিবে, তারপরে নামাজ পড়বে, দুটা মানে ভালো মন্দ কথা বলবে, পরিচয় হবে, এই তো। ও আপনার ঢুকে অন্য কথা শুরু করে দিয়েছে, বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে এগুলা কি কথা কইছো গো, বাসর ঘরে আবার কেমন ঠকলা না তুমি? বলছে ওখানটাই তো আমার মজা রে, তুই কি বুঝবি? আবার বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার
9 নম্বর স্ত্রী রে। 8টা বাদ পড়েছে, এটা 9 নম্বর হয়েছে। তখন মেয়ে বলছে হাই পুরা কপাল কি। তো তখন মেয়েটা বলছে এবার আমার ভেলকি দেখবি, তুই তো দেখালি, এবার আমারটা দেখ। তখন ও বলছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। বলছে হাই আল্লাহ, তুই ফের 10টা করে লিয়েছিস রে, আমি 9 নম্বরে। আজীব ব্যাপার, মেয়ে দেখেছে, ও কোয়ালিটি দেখেছে, ওপর ফাক্স দেখেছে, দিনদারিতা মেয়ে দেখেনি, দিয়ে গোলমাল লাগে, মারামারি লাগে। কেন? আচ্ছা এখানে গোশালা কেউ আছেন? গোশালা কেউ আছেন? গোশালা কাটেন এরকম আছেন একজন? নেই, আপনাদের দিকে নেই। যাক, আচ্ছা মাংস নিজের হাতে কে কে কিনেছেন? হাত তুলেন তো। মাংস মানে আপনি দোকানে গিয়ে মাংস কিনেছেন, এরকম হাত তুলেন তো। কেউ কিনেননি? কিনেননি? ওরা কিনেছে। মাংস দোকানে গিয়ে কিনেছেন, তো কি বলেন একটা কথা যে ভাই মাংসগুলা ভালো দেখে দিবি, হ্যাঁ হাড্ডি ফাড্ডি দিস না, হাড্ডি ফাড্ডি দিস না, ভালো গলা বেছে 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 দিবি, ঠিক আছে? আচ্ছা এবার বেছে বেছে দেওয়া হলো। বেছে বেছে দেওয়ার পরে এবার বলছে এই রহিমার মা ভাত খেতে দে। ভাত দিচ্ছে। এবার ভাত যখন দিচ্ছে তখন বলছে ই হাড্ডি গালা দোকান তুলে দিস। বাহ, মানে ভালো ভালো হাড্ডি তুলে দিস। দোকানদারকে কি বলেছিল? যে হাড্ডি লয়, ভালো ভালো মাংস, আর বসার সময় দোকানে হাড্ডি গালা বেছে দে। তো ওই কথা বলা আর এই যে বহু দেখানো, দেখেছো কি তুমি? দিনদারিতা দেখোনি, কি দেখেছো? কতটি কি পাস, গ্রাজুয়েশন কতটা পাস আছে, কতটা দক্ষতা, ইংলিশে মেধা আছে, এগুলো জয়েন করা হয়েছে, কিন্তু মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা দেখেনি। দিয়ে বলছে সব শেষ করে দিলে। শেষ করবে না? তোমার ওই একই হলো, তুমি বসে হাড্ডি খুঁজছো, তো তুমি বহু চেহারা আটা মাখা দেখাচ্ছিলে এসছো, তো তুমি ওই দিনদারিতা পাবা, তুমি তো ওটাই পাবা। তো 1 নাম্বার কি বললেন? যে বাকিগুলো দেখিও না, দিনদারিতা মেয়ে দেখো। আবারও বলছি, সন্তান প্রথম দায়িত্ব, সন্তানের হক হচ্ছে একজন মা নির্বাচন করা। কারণ মা যদি ভালো হয় সংসারটা ভালো হবে, কারণ মায়ের উপরে সংসারটা ডিপেন্ড করবে। আপনি সকালে বের হয়ে বাজারে যান, মার্কেটে যান, আপনি ক্ষেত খামারে যান, আপনি চাকরিতে চলে যান, বাকি দায়িত্ব কার? তো মা 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 মায়ের উপরে দায়িত্ব পড়বে। আর পৃথিবীতে যখন সন্তান আসবে, তো আপনার কিনা ভালো মা পেলে ওই সন্তানটা মা সন্তানকে গাইডলাইন করে ভালো নির্দেশনা দিয়ে বড় করবে। ওই মা যদি সিরিয়াল চালায় আর সন্তান যদি হয়, তো ও তো মায়ের কাছে বসবে, দিয়া ওই হিমকুসুমার জলনুপুর বসা বসা দেখবে, দেখবে না? রিমোট চালাচ্ছে, সন্তান তো ওটাই দেখছে। মা যেমন সন্তান তেমন, ঠিক না? ওটাই দেখতে পাচ্ছে। তো কি করবেন আপনি? তাহলে এটা করলে তো হবে না। মায়ের চালচলে সন্তান বড় হবে। 1 নাম্বার সুন্দর মা চয়ন করা। ওই জন্য বিশ্বনবী বলছেন তুমি চেহারার বেশির দিকে ঝুঁকে যেও না, সম্পদের দিকে ঝুঁকি যেও না, তুমি মালের দিকে ঝুঁকি যেও না, বরং তুমি দিনদারটা যদি পেয়ে যাও, বাকি যদি তুমি কম পেয়ে যাও, তোমার কোনো সমস্যা হবে না। ওই সংসার তোমার সুখের হবে, শান্তিতে হবে। কারণ বর্তমানে দেখা যায় আপনার কি না